শুধু নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ নয়, আইনি বিচারের মাধ্যমে স্থায়ীভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া এই সমন্বয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় আসামি পক্ষের জেরা শেষে এই দাবি জানান। চিফ প্রসিকিউটর জানান, দল হিসেবে অপরাধের অকাট্য প্রমাণ থাকায় আওয়ামী লীগের বিচারের সুযোগ আছে, তবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ৩ আগস্ট ২০২৪ সরকার পতনের এক দফার ডাক দেন জুলাই গণ অভ্যুত্থানের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। সারা দেশের রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। পতন হয় শেখ হাসিনা সরকারের ১৬ বছরের শাসনামলের। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিল জুলাই আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার ৪৭তম সাক্ষী নাহিদ ইসলামের জেরার শেষ দিন। সরকার পতনের ডাক, একই দিন ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ সবই পূর্ব পরিকল্পিত ছিল কিনা সেই প্রশ্ন তুলেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবীর। দেশি ও বিদেশি শক্তির ইন্ধন বিষয়েও জেরা করা হয়, যা অসত্য বলে দাবি নাহিদ ইসলামের। তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ। এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই। এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে জুলাই আন্দোলনের রাজনৈতিক অপরাধে আওয়ামী লীগের বিচার দাবি করেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে। বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে। এটা আমরা বারবারই বলেছি। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। ট্রাইব্যুনাল আইনে সেই সুযোগ থাকলেও এখনো সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান চিফ প্রসিকিউটর। তদন্ত সংস্থা যদি জানতে পারে যে এই ধরনের অপরাধ কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী অথবা কোনো দল, কোনো সংগঠন, কোনো এজেন্সি করেছে, তাহলেই সেটার বিরুদ্ধে তিনি তদন্ত শুরু করতে পারেন। সুতরাং এটা সুমোটো করার সুযোগ আছে। এর বাইরেও কিন্তু ভিকটিম পরিবার সরাসরি অভিযোগ নিয়েও এসেছেন, তারা সাক্ষীও দিয়েছেন, সেটার ভিত্তিতেও তদন্ত হয়েছে। দু ধরনের পথই উন্মুক্ত আছে। কোন পথে আমরা যাব বা তদন্ত সংস্থা যাবে সেটা যথাসময়ে হয়তো আপনারা জানতে পারবেন। এদিন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনের আরেক সংগঠক আলিয়া হোসেন মোহাম্মদ জুনায়েদ। অন্যদিকে রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল ২-এ সাক্ষ্য দিয়েছেন সিয়াম আহমেদ অয়ন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।